রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীতে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে। পৃথিবীতে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে। এক, ভূমিকম্প হবে। দুই, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে বানর, সুর। দুই, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে সুর, শুকুর, বানর। তিন, সামাজিক সমস্যা নেমে আসবে। মসজিদে মারামারি, মাদ্রাসাতে মারামারি, জমির দাম যা, রেস্টি খরচ তাই, সব সমস্যা চতুর্দিক থেকে নেমে আসবে তিনটা পাপের কারণে। এক, এই যে সারিবুল খমরা, মানুষ যখন বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খাবে, পান করবে, তখন তিনটা সমস্যা নেমে আসবে। দুই, জারাতুল কায়নাত, মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, সব বাড়িতে মেয়ে নাচে। মেয়েরা যেদিন নাচবে সেদিন তিনটা বিপদ নেমে আসবে। তিন, জারাবুবিল মাজিব, যেদিন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, সব মোবাইলে বাজনা বাজে, সব দোকানেই বাজনা বাজে, সব বাড়িতেই প্রায় বাজনা বাজে। যেদিন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সেদিন তিনটা বিপদ নেমে আসবে। এক, ভূমিকম্প হবে। দুই, মানুষের আকার আকৃতি পরিবর্তন হবে। তিন, সমস্যা নেমে আসবে, যেখানে সেখানে মারামারি হইচই দেখা দিবে, কেউ কারো কথা মানবে না তিনটা পাপের কারণে। দেখো, ওই মেয়েকে তোমার বড় মোবাইলে দেখে চক্ষু ঠান্ডা করো না, কলিজা ঠান্ডা করো না, মন ঠান্ডা করো না। এই রং মাখানো পতিতালয়ের খারাপ মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে তুমি জান্নাতের মেয়ে ভোগ করবে এই আশা করো না, ভুল হিসাব। জান্নাতের মেয়ে ওরা খুব দামি, ওদেরকে জিন কোনোদিন স্পর্শ করেনি, ওদেরকে মানুষ কোনোদিন স্পর্শ করেনি। ওদের মাথার চুল লম্বা লম্বা, কোঁকড়া কোঁকড়া, কুচকুচে কালো। ওদের চক্ষু হচ্ছে টানা টানা, লম্বা লম্বা, মনে হচ্ছে যেন সুরমা লাগানো আছে, একবারে ডাগর ডাগর, বড় বড় লম্বা লম্বা চোখ বিশিষ্ট তারা। তাদের কোনোদিন পেশাব হবে না, তাদের কোনোদিন পায়খানা হবে না, তাদের কোনোদিন হাইজ হবে না, তাদের কোনোদিন কাপড় ময়লা হবে না। ওরা ভিন্ন ধরনের নারী, অতীব সুন্দরী নারী। এই নারী জান্নাতে ভোগ করতে হলে এই রং মাখানো পতিতালয়ের নারী থেকে বিরত থাকো, পথ সহজ। আল্লাহ নবী বলেন, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। এই ছেলে, ওই যে বাচ্চাটা দৌড়াদৌড়ি করছে, আমি এখান থেকে দেখতে পাচ্ছি, তুমি দেখতে পাও না? তোমাকে যে বললাম, এই পাড়ার ছেলেরা যারা প্রোগ্রামের ব্যবস্থা করেছো, তারা এখানে দাঁড়াও, একজন মধ্যে একজন দাঁড়াও, মাথায় একজন দাঁড়াও, মাঝামাঝিতে একজন থাকো, ওখানে অন্তত 10 জন দাঁড়াও। কালকে যেখানে প্রোগ্রাম ছিল 30-40 হাজার মতো মানুষ ছিল, অন্তত 40 জন পাহারাদার ছিল, 40 জন। পিপিলিকা এদিক ওদিক যেতে পারবে না। তোমরা নিজেরা একটু দায়িত্ব পালন করো, যাতে করে পথটা আমাদের জন্য, যারা এসেছি আমরা, আমাদের জন্য যেন সহজ হয়। একটু বলে নি, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবেই যাবে। এক, আল্লাহর ভয়ে কাঁদে যে। দুই, আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে। তিন, অপর বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে, সে জান্নাতে যাবেই। এবার তোমার মোবাইলের কি হবে? এবার তোমার বাড়িতে দেওয়াল ভর্তি টিভির কি হবে? এবার আপনি যে কলেজের প্রিন্সিপাল, মহিলা কলেজের, আপনার কি হবে? আপনি যে গার্লস স্কুলের প্রধান, হেডমাস্টার, আপনার কি হবে? দুনিয়াতে সব মেয়ে উলঙ্গ হয়ে গেলে ধর্ম বিকৃত হবে না। পৃথিবীর মানুষ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ করে বলেছেন, আফসোস করে বলে গেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত কৃষ্টি কালচারে
চাল চরিত্রে, পোশাক আশাকে, চলন ফিরনে, খাতা কলমে, পড়াশোনায় মিলে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, বাম হাতের বিঘত যেমন ডান হাতের সমান। আমার উম্মত চাল চলনে, কথাবার্তায়, পোশাক আশাকে, কৃষ্টি কালচারে মিলে যাবে ইহুদি খ্রিস্টানদের সমান। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান, সমান সমান মিলে যাবে। এই পর্যন্ত হলেই তো যথেষ্ট ছিল। এবার তিনি নিচে নামতে লাগলেন, ভাষার নিচে নামতে 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 বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি বলে গেলাম ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত মায়ের সাথেও জেনা করবে। এই কথা আল্লাহর নবীর মুখের কথা, হাদিস সহিহ। ওটা দেখেন, উপদেশ বইয়ে লেখা আছে বা ক্ষতিগ্রস্ত বইয়ে কোথাও লেখা আছে। আপনি দেখতে পান না মেয়েদের সামনের চুল ছোট কেন? আপনি দেখতে পান না মেয়েদের লম্বা লম্বা নখ, নেইল পালিশ দেওয়া আছে? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য লম্বা নখ রাখা এবং নেইল পালিশ দেওয়া। প্রায় মেয়ে নখ লম্বা রেখেছে, প্রায় মেয়ে। ওর যেটা বাপ, ওটা ওর বাপ নয়, মেয়েটা বুঝতে পারেনি, ওটা হলো ওর সৎ বাপ, ওটা ওর সৎ বাপ। ওকে যাকে মা বলছে মেয়েটা, ওটা ওর খালা। আপনি কষ্ট পাচ্ছেন দিনী বোন, আপনার জন্য আমি এসেছি, আপনাকে আমি কষ্ট দিতে আসিনি। আপনার মেয়ের যদি নখ বড় থাকে, আপনি তার সৎ মা, এই কথাই ঠিক। আব্দুর রাজ্জাক সাহেব, এই কথা ঠিক নয়, ওটাই তার মা। আপনি কি বলতে চাচ্ছেন সেটা বলেন। হ্যাঁ, আমি কি বলতে চাচ্ছি সেটাই বলি। ওর এটা সৎ মা নয়, এটাই ঠিক। তার এটা অযোগ্য হস্তিনী মা। হ্যাঁ, এবার ঠিক হয়েছে। ওর মাটা কেমন মা? হস্তিনী মা। এই মা হওয়া ঠিক হয়নি। বাপে বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, সেই জন্য বাচ্চা হয়ে গেছে, জন্য মা। মা কাকে বলে দেখতে হবে, তাহলে দেখান দেখি মা কাকে বলে। হ্যাঁ ঠিক আছে, চলেন দেখি, 1 মিনিট। মা কাকে বলে দেখি, চলেন, ঠিক আছে তাই দেখি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো। তো আল্লাহর নবী বললেন, এই শোনো, সবাই এখানে বসো, এখানে রাতে থাকবো, সকালে মদিনায় যাব, বাড়িতে যাব। আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রসুল বলছেন, ও তুমি নতুন বিবাহ করেছ? কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তা আমি বললাম, আল্লাহর নবী, আমি কুমারী অবিবাহিতা মেয়ে বিবাহ করিনি, তালাক প্রাপ্তা বেশি বয়সের মহিলাকে বিবাহ করেছি। আরে আল্লাহ বিক্রম তুলায় বকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছে 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আকরাহান উযাব্বিজা আতাযাওয়াজা মিসলাহুন্না, আমার বোনদের সমবয়সের কম বুদ্ধির মেয়েকে বিবাহ করা আমি পছন্দ করিনি 4টা কারণে। আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি 4টা কারণে। এক, লিতুআল্লিমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে, এই জন্য বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। 2, লিতুআদ্দিবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে, এই জন্য বেশি বয়সের মহিলা বিবাহ করেছি। 3, লিতুরাজ্জিলাহুন্না,
আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে, সেই জন্য বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। 4 বলে তাকুম আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে, সেই জন্য আমি বেশি বয়সের মহিলা বিবাহ করেছি। এইবার উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি বলেন আপনার মেয়েটার নখ বড় আছে, নেইল পালিশ আছে, আপনি কি পাহারা দেন? কি পাহারা দেন? আপনার মেয়ে আপনার পাশে এখন বসে আছে, মাথায় কাপড় নাই, ক্লাস 10-এ পড়ে। আরে আপনার পাশে না যে বাজারে ঘুরছে, ক্লাস 8-এ যখন পড়ে তখন তার হাইজ হয়েছে 3 বছর থেকে, ওই যুবতী বিবাহ দিলে 2টা ছেলে হতো। আপনি ছোট বলেছেন, ও ছোট নয় তো, ও এখন এখানে ঘুরছে। আপনি আমাকে কি বুঝাতে চাচ্ছেন? আপনাকে আমি সৎ মা বলে কষ্ট দিতে চাইনি, আপনি এখন বলেন যে না আমি সৎ মা, এই জন্য আমি দেখিনি। আপনি ঠিক বলেছেন। শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার কাকে বলে? নখ বড় আছে এটা শিষ্টাচার হলো? চুল এইভাবে বাম দিক থেকে সেদিকে উপরে ধামাওয়ালিদের মতো করে বাঁধা আছে, এটা শিষ্টাচার হলো? কম বয়সের মেয়ে, বেশি বয়সের মেয়ে ব্রেসিয়ার পরে নিজেকে কম বয়সের দেখাচ্ছে, এটা শিষ্টাচার হলো? খাটো মেয়ে উঁচা স্যান্ডেল পরে নিজেকে লম্বা দেখাচ্ছে, এটা শিষ্টাচার হলো? ভুরু তুলে চিকন করে কাজল দিয়ে রেখেছে, এটা শিষ্টাচার হলো? দাঁত ছিলে চিকন করে রেখেছে বিউটি পার্লারে গিয়ে, এটা শিষ্টাচার হলো? গোটাটায় প্রতারণা, তারপরে আপনি মা, এটা কেমন হলো কথা? ভুল হিসাব, আপনি বুঝতে ভুল করেছেন। সম্মানিত দিনী ভাই বোন, আমার এখানে কথা আরো ছিল, তো আমি এখানে রেখে দিলাম। আসলে বিষয় আজকের এটা নয়, সদাচরণ বিষয়। চলেন দেখি। সদাচরণই এমন একটা জিনিস যা দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যাবে। জান্নাতের যতগুলো জান্নাত আছে ঘর, সবচেয়ে দামি যেটা, সেটা সদাচরণে পাওয়া যাবে। প্রমাণ আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেন জান্নাতে ওদের ঘর রয়েছে এত উন্নত মানের পদার্থ দ্বারা তৈরি, যার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়, খালি টক 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 করছে, ঝকঝক ঝকঝক করছে। তখন সাহাবীগণ বললেন লেমান হাজিহি, এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল বললেন লেমান আলানাল কালামা, যার স্বভাব ভালো, চাল চলন ভালো, সেই পাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন সদাচরণ দিয়ে 2টা বড় বড় আমলের নেকি পাবে। ইন্নামাল মুমিন ইয়াজদু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমাল কায়েমে, রাতে তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়, দিনে নফল সিয়াম রোজা থেকে যত নেকি হয়, সদাচরণে তত নেকি হয়। নিয়মিত রাতে তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়, নিয়মিত নফল সিয়াম রোজা থেকে যত নেকি হয়, সদাচরণে তত নেকি হয়। সদাচরণ কি জিনিস? সদাচরণ হলো ভালো কথা, ভালো কর্ম। বুঝার জন্য ওই কথাটা আবার বলি, প্রয়োজনে আবার শেষে বলবো। বাড়ি থেকে বের হয়ে দেখছি যে অটোটা দাঁড়িয়ে আছে, তো একজন বসে আছে অটোতে, আমিও উঠেছি, উঠে আমি বসিনি, লোকটা অটো টান দিয়েছে, তো আমি ধাক্কা খেয়ে লোকটার উপরে পড়ে গেছি। তো লোকটা বলছে বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন বসেন বসেন, কোনো সমস্যা নেই। এটা একটা আচরণ। লোকটা বলছে কপালে চোখ নাই, দেখতে পান না, কপালে চোখ নাই, হিসাব করে গাড়িতে উঠেন না, এটা একটা আচরণ। বলেন তো কোনটা সদাচরণ? আগের ওটা। ক্ষমতা দেখিয়ে বাঁচতে চাইবেন না 2 দিন, সময় 45 মিনিট, খুব ভালোভাবে মনে রাখবেন। এর চেয়ে যেন আপনার শিক্ষা বেশি না থাকে।
1,500 বছর জুলুম করার পর একদিন পানিতে কি হয়েছে? ডুবে গেছে। দাম্ভিকতা দেখে একদিন বাঁচতে চাইবেন না, ভুল হিসাব। শুনুন, সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে বয়স বেশি হয়, যা দিয়ে রুজি বেশি হয়, টাকা পয়সা হয়, ধনী হয়ে যায়। ওই অবাক কথা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মান সাররাহু আইয়ুবসাতালাহু ফি রিজকিহি ওয়া ইউনসালাহু ফি আসারিহি। কেউ যদি চায় আমার টাকা বেশি হয়ে যাক, কেউ যদি চায় আল্লাহ আমাকে লম্বা বয়স দেখ, কেউ যদি চায় আমার টাকা বেশি হয়ে যাক, কেউ যদি চায় আল্লাহ আমাকে অনেক দিন বাঁচিয়ে রাখুক, ফালেসেল রাহিমাহু, সে যেন সদাচরণ করে, সে যেন চাল চলন ভালো করে। চাল চলন ভালো এমন একটা জিনিস যা দিয়ে বয়স বেশি হয়ে যায়, যা দিয়ে ভাগ্য পরিবর্তন করা হয়। আল্লাহ রাসূল বলেন, লা ইয়ারদুল কাযা ইল্লা বিদ্দুই ওয়া লা ইয়াজিদু ফিল আমর ইল্লা বিল বির। দোয়া করলে ভাগ্য যা আছে তা কেটে নতুন ভাবে লিখে দেওয়া হয়। দোয়া খুব পাওয়ারফুল জিনিস। দোয়া করলে ভাগ্যে যা আছে তা কেটে নতুন ভাবে লিখা হয়। সদাচরণ করলে বয়স বেশি হয়, ভাগ্য কেটে লিখে দেওয়া হয়। সদাচরণ করলে বয়স বেশি হয়, ভাগ্য কেটে লিখে দেওয়া হয়। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার। সদাচরণ আছে যার, আল্লাহ আছে তার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সদাচরণ শব্দটি রাহমান থেকে নির্গত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, এই সদাচরণ, মান ওয়াসালাকে ওয়াসালতুহু, তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব। সদাচরণ, তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব। যার সদাচরণ আছে তার আল্লাহ আছে, যার সদাচরণ নেই তার আল্লাহ নেই। খেতে পাই কিভাবে? হিন্দু যেভাবে পায়। ইহুদি খ্রিস্টান খেতে পায় না, টাকা পয়সা তো তাদের, অর্থ সম্পদ তো তাদের, ওটা হলো দুনিয়া। ও যদি খেতে পাই তো এও পাবে, যদি তার আল্লাহ নাই। হাদিস বুখারী মুসলিম, আমি এ কথা বলিনি, এ কথা আল্লাহ নবী বলছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সদাচরণ এইভাবে আল্লাহর আরশ ধরে ঝুলছে, এইভাবে ঝুলছে সদাচরণ। তার যেন দেহ আছে, ও যেন কথা বলতে পারে। ঝুলন্ত অবস্থায় বলছে, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি সদাচরণ বলছি। মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবেন। অমান কাতানি কাতাহুল্লাহ, যে আমাকে ছেড়ে দিবেন আল্লাহ তাকে ছেড়ে দিবেন। সদাচরণ আছে যার, আল্লাহ আছে তার। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার। আজকেই ভাইয়ের সাথে সম্পর্ক ভালো করতে হবে। আজকেই যা যা বুঝেন আপনারা, যা বুঝেন, দুই যা, দুই ভাইয়ের দুই স্ত্রী, দুই যা, জায়ের সাথে সম্পর্ক ভালো করতে হবে আজকেই। রাত পার হওয়ার কোনো সুযোগ নেই। বাস্তব আপনাকে দেখাই সদাচরণ আল্লাহ নবী কিভাবে দেখাচ্ছেন। আল্লাহ নবী বলছেন, আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাযুহু বাযা। একজন মানুষ মুমিন পুরুষ আর একজনের সাথে এইভাবে সুম্মা সাব্বাকা বাইনা আসাবিহি, আঙ্গুলের থেকে ওর মধ্যে ঢুকে গিয়ে এখন যেভাবে আছে একজন আর একজন সেভাবে, তার নাম মুমিন। এই জন্য বলি যে দল সংগঠন করিয়েন না। দল সংগঠন করে আপনি যার সাথে আছেন স্যার সেই খুবই ভালো, আর বাকিরা সব খারাপ। ভুলেও যাবেন না, বহুদিন বলেছি,
দুইজন মেয়ে একসাথে জন্ম নিয়েছে, যমজ। দেখতেও খুব সুন্দরী, মেধাও খুব ভালো, চাল চলনও ভালো। বড় হলো একজন আর একজনকে ছেড়ে থাকতে পারে না। মনে হচ্ছে যে পেশাব করতে একসাথে যায়, পায়খানাতে একসাথে যায়। একজন আর হলে আর একজন বলে আম্মা অমুক কোথায়। তাকদির বসে তো একজনের বিবাহ হলো বিএনপি লোকের সাথে, একজনের বিবাহ হলো আওয়ামী লীগের লোকের সাথে। দেখা গেল কয়দিন পরে তারা আর কথা বলে না। এটা হলো প্রতিক্রিয়া। দল সংগঠন করে নিজেকে ধ্বংস করিয়েন না, দলীয় দাপট দেখে এক ঘন্টা বাঁচার চেষ্টা করিয়েন না। এই ছেলে তোমাকে বলছি, ক্ষমতা দেখিয়ে বাঁচার চেষ্টা করিও না, নরম হয়ে বাঁচো। যে কতদিন বাঁচতে এসেছে নরম হয়ে বাঁচি, যা হবে হবে। কে কি লুটে নিল অর্থ সম্পদ বিবেচনা করার দরকার নেই, নরম হয়ে বাঁচতে শিখি।